ভারতবর্ষের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। কাদের ইতিহাস? এই ভারতের ইতিহাস মানে কাদের ইতিহাস? আজকে যত আমাদেরকে মুসলমানকে এসআইআর করে তাড়ানোর চেষ্টা করুক, যত তারা এনআরসি করে তাড়ানোর চেষ্টা করুক, জেনে রাখেন ভারতবর্ষে মুসলমান যেখানে এনআরসি হোক আর এসআইআর হোক, যদি লিগাল ভাবে বৈধভাবে করে, ভারতবর্ষে মুসলমান তারা কেউ বাংলাদেশ থেকে এখানে পালিয়ে এসেছে এরকম সংখ্যা 2-3% বেশি হবে না। কেন বলেন তো? কেন? দেশ যখন ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে হয়েছিল না ভাইজান? যাদের মন চেয়েছে তারা মোহাম্মদ আলী জিন্নাহর পেছন ধরে চলে গেছে, আর সারা ভারতবর্ষে সেই সময় থেকে ছিল তারা এখনো আছে। এখন পূর্ব বাংলা মানে এখন বাংলাদেশ আর পাকিস্তান, এখান থেকে মুসলমানরা কি করতে ভারতে আসবে? বসবাস করতে আসবে? তারা সহজে আসে না বসবাস করতে। হ্যাঁ, ব্যবসার জন্য আসে, এখনো আসছে। অনেকে দেখবেন পশ্চিমবাংলায় কাজ করে, বাংলাদেশি। অনেক আছে দেখবেন কেরালাতে কাজ করছে, তারা কাজ করে ইনকাম করে ফেরত যায়। তারা এই জায়গাতে এসে তারা বসবাস করতে চায় না। কেন? কারণ তাদের নিজের মাতৃভূমি আছে, ওইখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ, ওখানে তাদের কোনো ভয় নেই, তারা অটোমেটিক ফিরে যায়। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান থেকে যেসব অমুসলিমরা এসেছে তারা শুধু ব্যবসার কারণে আসেনি, এখানে এসে তারা এই দেশে বসবাস করছে। যদি এনআরসি হয়, এসআইআর হয়, তো মুসলমান বাদ যাবে না, হিন্দু দাদারা বাদ যাবে? কারা বাদ যাবে? দেখেন আসামে হয়েছিল না? আসামে কি হয়েছে? আসামে 1/3 মানে যদি 4 ভাগের মধ্যে প্রায় 60% সব আমাদের হিন্দু ভাইরা বাদ গিয়েছে এনআরসিতে। বিহারে হয়েছে, বিহারে মুসলমানের চেয়ে হিন্দুরা বেশি বাদ গিয়েছে। আমাদের পশ্চিম বাংলায় হোক, এখন পর্যন্ত যা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে প্রায় 1 কোটি অমুসলিমের নাম এই এসআইআর এর মধ্যে লিস্টেড হয়ে গেছে। কেন হয়েছে? কারণ এটা হওয়ারই কারণ মুসলমানরা পূর্ব পাকিস্তান থেকে বেশি ভারতে আসে নাই। যারা এসেছে ব্যবসা করেছে, আবার লুটা কম্বল দিয়ে চলে গেছে। কিন্তু লুটা কম্বল দিয়ে থেকে গেছে কারা? হিন্দু দাদারা। কারণ এই দেশকে তারা নিজেদের দেশ মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। শোনেন সম্মানিত সুধী, আপনাকে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, এখন মিডিয়া উন্নত হওয়ার কারণে ইসলামের নামে হাজার হাজার মিথ্যা কথা প্রচার হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমাদের ইয়াং জেনারেশন দরকার, এই জন্য আমাদের তরুণ যুব সমাজ দরকার, যারা সব সময় নিষ্কলুষ ভাবে কাজ করবে, যাদের কাজ হচ্ছে ইসলামকে যারা যেই দিক থেকে অ্যাটাক করবে, পাল্টা সেই দিক থেকে তাদেরকে রিফিউট করতে হবে, তাদেরকে জবাব দিতে হবে। এখনকার যুগ এটা নয় যে অস্ত্র নিয়ে মারামারি করবেন, এখনকার যুগ হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিভিত্তিক লড়াই। কি ভিত্তিক লড়াই? বুদ্ধিভিত্তিক লড়াই। এখন যুক্তি তর্কের যুগ। একটা সময় ছিল মানুষ মনে করতো মানুষকে হত্যা করলেই সে আদর্শকে বিলীন করা যায়, কিন্তু যুগ উন্নত হওয়ার পর দেখতে পাচ্ছে যে না, কোন জাতিকে কোন গোষ্ঠীকে যদি ধ্বংস করে দেওয়া যায়, যদি হত্যা করে দেওয়া যায়, তাহলে সেই জাতিকে কোনো ধ্বংস করা যায় না, বরং বুদ্ধিভিত্তিক টেকনোলজি দিয়ে মানুষকে এখন তারা প্রতিহত করতে চায়। করে কি করে না? আমি যখন ওই হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিলাম, পণ্ডিতজি 1,24,000 যদি আমাদের নবী রাসূল আসে, আর প্রত্যেক নবী রাসূল যদি 1 বছর করে হায়াত তথা জীবন পায়, তাহলে ইসলামের বয়স কত হওয়ার কথা? 1,24,000 হচ্ছে হিসাবে, তো 1,24,000 তো আমাদের বয়স হওয়ারই কথা। কিন্তু আপনি যে বলছেন যে ইসলাম এসেছে 1400 বছর আগে, আসলে ভুল ধারণা কোথায় জানেন? ভুল ধারণা, তারা মনে করে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম নিয়ে এসেছেন। আসলে তিনি কি নিয়ে এসেছেন? তিনি তো না রে ভাই। আর তার আগে নবী মুসা ছিল, তার আগে দাউদ ছিল, সুলাইমান ছিল, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহইয়া, শুআইব, সুলাইমান, কত নবী তার দুনিয়াতে এসেছে। এরা কখনো হিন্দু ধর্ম প্রচার করেনি, এরা কোনো খ্রিস্ট ধর্ম প্রচার করেনি, এরা প্রচার করছে যে ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। ওই হিন্দু দাদারকে জিজ্ঞাসা করেন যে মুসলমান যে কুরবানি করে কেন করে, ওরা বলবে যে নবী ইব্রাহিম এই সময় থেকে কুরবানি প্রথা আছে। তো নবী ইব্রাহিম কোন ধর্মের ছিলেন? আমরা তো মুসলমান তাকে মানি না। আমরা পৃথিবীর প্রথম মানুষ কাকে মানি? নবী আদম। তো আদম আলাইহিস সালাম তো সৃষ্টির প্রথম মানুষ, তো ইসলাম তার নতুন আসলো কিভাবে? যদি আপনি জবাব দেন তাহলে নিঃসন্দেহে লাজবাব হতেই হবে। কিন্তু মুসলমানের বাচ্চা, এই সন্তান, আমরা না ধর্ম জানি, না আমরা রাষ্ট্রনীতি জানি, না আমরা অর্থনীতি বুঝি, না আমরা সমাজনীতি বুঝি। আমরা বুঝি কি? মাধ্যমিক পাস করুক বা না করুক, একটা 80,000 1 লাখ টাকা দিয়ে টোটো কিনে ওই রাস্তা টোটোতে 4-5টা মানুষ প্রতিদিন বহিয়ে 500-600 টাকা ইনকাম হবে, আর সারাদিন ওই বিড়ি টানবে, জর্দা, সিগারেট, গুল খাবে, মনে করছে এটাই জীবন। মনে করছে না?
তো এই জাতি তো এই অবস্থায় হবে। আজকে মুসলিম জাতি ভারতবর্ষে মার খাচ্ছে। অথচ আপনি যদি ইতিহাস জানতেন, এই ভারতবর্ষের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। কার ইতিহাস? মুসলমানের ইতিহাস। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো ভারতবর্ষের প্রথম মসজিদ নাম কি? বাচ্চাদেরকে এত কাছে রাখে। ভারতবর্ষের প্রথম মুসলিমকে প্রথম মসজিদের নাম কি? চেরুমান মসজিদ। কোথায় আছে? কেরালা। দেখেছেন না? এই মসজিদ যখন তৈরি হয়েছে কত খ্রিস্টাব্দে, কত হিজরিতে? আরে সাহাবীদের জামানাতেই। কোন সময়? সাহাবীদের জামানায়। যদি হচ্ছে এক শ্রেণী কিছু তথাকথিত অসীম সরকারকে দেখেননি, মানে এখন বলার কিছু দরকার নেই, মানে অসীম সরকার মানে বুঝে নাই যে মালটা হচ্ছে শাররুল বারিয়া। ও বেচারা এটা হয়তো বুঝতে পারবেন না, বুঝাই ভালো। এই ভাই আপনি চুপ করেন তো। শাররুল বারিয়া ভাই, চিন্তা করতে পারছেন? কারণ কোরআনের আইনকে যিনি চ্যালেঞ্জ করতে পারেন, কোরআন মাজিদকে যিনি উল্টাপাল্টা মন্তব্য করতে পারেন, তো এই ব্যক্তিকে আপনি কি বলবেন? এই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে মুসলমান যতদিন অকট্ট হয়ে পরিত্যাগ না করবেন, যতদিন পর্যন্ত বয়কট সুদ পরিবার থেকে না হচ্ছে, মুসলমান আপনার পরিবারের মধ্যে কখনো বরকত আসতে পারে না। আল্লাহ বলছেন তুসিবাম ফিতনা, আল্লাহ ফিতনা দিবে। এই ফিতনা আপনি ডেকে এনেছেন, এই ফিতনা আমি ডেকে এনেছি। যদি বাঁচতে চান এই গজব থেকে আগে বের হতে হবে। এগুলো আপনারা মনে করেন যে হুজুরদের ব্যক্তিগত কথা। শোনেন, যদি বিশ্বাস করেন আল্লাহ আছে, যদি বিশ্বাস করেন কোরআন আল্লাহর বাণী, কোরআনের কোন একটা আয়াত ভুল আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে? কেউ পেরেছে? কতজন চেষ্টা করেছে কোরআন মাজিদ ভুল ধরার চেষ্টা করেছে না? আমেরিকার একজন আরবি ভাষায় পণ্ডিত ব্যক্তি, যার মাতৃভাষায় আরবি ছিল, ওনার নাম হচ্ছে ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল। তিনি কোরআন মাজিদ তার মাতৃভাষা, আমরা আর কতটুকু তাহলে আরবি জানি, মানে ওর যদি মাতৃভাষা হয়, ওর মাতৃভাষা আরবি, তারপরে কোরআনের উপরে তিনি পিএইচডি ডিগ্রি করেছেন। চিন্তা করা যায়? খ্রিস্টান ধর্মে ওই লোক কোরআন মাজিদ পড়ে 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 কোরআন মাজিদ থেকে প্রায় 22টা বৈজ্ঞানিক ভুল ধরেছে। কয়টা? 22টা। গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছিল। আর আমাদের ভারতবর্ষের ডাক্তার জাকির নায়েক আলহামদুলিল্লাহ 2000 সালে শিকাগো আমেরিকা শহরে গিয়ে তার সঙ্গে বিতর্কে অংশগ্রহণ করেছিল। উইলিয়াম ক্যাম্বেল যখন কোরআন মাজিদে ভুল ধরতে শুরু করেছে, 40 মিনিট ধরে 30 ভুল ধরেই গেছেন কোরআন মাজিদের। ডাক্তার জাকির নায়েকের যখন সময় এসেছে, ডাক্তার জাকির নায়েক পাতলা, খিটখিটে, 6 ফিট লম্বা, আর আগেকার চেহারা দেখলে মনে হবে লোকটা কি মানে মানুষ না, শুধুমাত্র পোশাক, মানে শরীরে তো গোশ মানে খুবই কম, মানে মানুষ তো পোশাকের মতো লাগে, শুধু ড্রেস পরেছে। 40 মিনিট পরে যখন ডক্টর জাকির নায়েকের সময় এসেছে, ওরা 40 মিনিট কথা বলবে, তিনি সালাম কালাম করার পরে বলছে, হাসতে হাসতে বলছে যে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তিনি 22খানা বৈজ্ঞানিক ভুলের কথা বললেন। চলেন আমরা এই বিষয়ে পর্যালোচনা করি। আলোচনা করতে 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 শেষের দিকে মাত্র 15 মিনিট যখন দেখছে সময় আছে, তখন বলছেন যে যেহেতু ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তিনি খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টান ধর্মের, তার ধর্মগ্রন্থ বাইবেল, চলেন বাইবেলে আসলে কি বৈজ্ঞানিক ভুল আছে? এই কথা বলে 15 মিনিটে ডক্টর জাকির নায়েক প্রায় 33 খানা বাইবেল থেকে ভুল বের করে দেখিয়ে দিয়েছেন। লেবে ঠেলা সামলা। ডক্টর জাকির নায়েক তার বলা 22খানা বৈজ্ঞানিক ভুল যেটা ধরেছিল উইলিয়াম ক্যাম্বেল, মনে করছিল কোরআনে ভুল আছে, ডক্টর জাকির নায়েক এমন ভাবে জবাব দিয়ে যে উইলিয়াম ক্যাম্বেলের মুখ টুক শুকিয়ে বেচারা মানে ওখানে হাফ মার্ডার হয়ে যাওয়ার কথা। ডক্টর জাকির নায়েক পাল্টা বলছে তোর বাইবেলের মধ্যে 33খানা বৈজ্ঞানিক ভুল। বেচারা একটা উত্তর দিতে পারেনি। গোটা আলোচনা শেষ হয়ে গেছে 4 ঘন্টা, একটা উত্তর দিতে পারেনি। এখন কোরআন মাজিদে বৈজ্ঞানিক ভুল অনেকে ধরার চেষ্টা করে, কোরআন মাজিদে ভুল আছে অনেকে চেষ্টা করে, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো ভুল পেয়েছে কথা বলেন না। তো কোরআন মাজিদে যদি কোনো ভুল নাই কেউ পায়, 1500 বছর হয়ে গেল, তো ভাইজান এই কোরআন মাজিদেই তো সেই আয়াত, যে জেনে বুঝে সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। তো এত আপনার বিশ্বাস নাই? কোন এত বৈজ্ঞানিক আয়াত কেউ ভুল ধরতে পারে না আজ পর্যন্ত। কত বিজ্ঞানী, কত সায়েন্টিস্ট, কত ফিলোসফার
কত ভাবে তার চেষ্টা করেছে, তারপরে কোরআনের একটা ভুল প্রমাণ করতে পারেনি। ওই কোরআনই তো বলছে সুদ খাওয়া মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, সুদ খাওয়া মানে নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। তাহলে এই আয়াতটা কাছে আপনার যে বিশ্বাসযোগ্য কেন মনে হয় না? এই আয়াত শোনার পরে কেন আপনার বাড়িতে কোনো সুদ থাকবে? কেন সুদকে পরিত্যাগ করতে পারেন না? কেন সুদের সঙ্গে এত মহব্বত? সুদ যদি থাকে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয়, জানাবো যার পরে মুমিন এক সেকেন্ড সুদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না। আজকের পর থেকেই আপনাকে তওবা করতে হবে। আল্লাহ, আজকে আপনাকে চিৎকার মেরে বলতে হবে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি রব আল্লাহকে ভয় করে। আল্লাহ, যে সুদ নিয়েছিলাম এই টাকা শোধ করে দে, বন্ধনের টাকা শোধ করে দে। আজকের পর থেকে আমার 1 টাকা জিন্দেগিতে সুদ নেব না। দেখেন, যদি মুসলমান সুদ থেকে দূরে থাকতে পারেন, অটোমেটিক আল্লাহর রহমত আসবে। আসবে কি আসবে না? এটা আল্লাহর কথা, এটা আল্লাহ কোরআন বলছে, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি গর্ব করেন যে কোরআন মাজিদে কোনো ভুল নেই, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই কোরআনেরই তো কথা রে ভাই। এটা আপনাকে মানে বোঝাতে ব্যর্থ। মুসলমান মার খাওয়া, নির্যাতন হওয়ার মূল কারণ যে আমরা আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছি। সব জায়গাতে নবীর আদর্শকে লঙ্ঘন করেছি। নবী বলেছে আমরা করি, আর করি কি করি না? করি কি করি না? কত দেখাবো আপনাকে? মুসলমান 5 টাকার জন্য আপনারা সম্পর্ক নষ্ট করে দেন। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ কতে যে সম্পর্ক ছিন্ন করেছে, সম্পর্ক ছিন্ন করেননি। আল্লাহর কোরআনের বিধান, বাপের সম্পত্তি তার মেয়ে পাবে, পাবে না? মানে আপনার বোন আপনার বাপের সম্পত্তি পাবে। আপনার বাপ মারা গেছে, বোন আপনার এসে বলছে ভাই, আব্বা তো 1.5 বিঘা জমিটা ছিল, তো আমার মিরাস মানে আমার সম্পত্তি আমাকে ভাগটা বুঝিয়ে দাও। আপনি বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, 3 ভাই মিলে আপনার বোনকে আপনি উল্টো পাল্টা বলতে শুরু হয়েছে। এই তো লজ্জা লাগে না? তোর বিয়েতে আমরা 1.5 লাখ টাকা খরচ করেছি, তুই টাকা চাইতে আসছিস মানে, যে ভাগ চাইতে আসছিস মানে? খবরদার, যদি কোনো জমি বলে আসিস তুই বাড়িতে, আমার বাড়িতে তুই আসবি না। বোন তারপরে বলছে আমার ভাগ দাও। আপনি বোনের সাথে সম্পর্ক চুক্তি, আপনি সম্পর্ক ভেঙে দিয়েছেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে যে অধিকার আল্লাহ কোরআনে দিয়েছে, আপনি বোনকে উল্টোপাল্টা মন্তব্য করে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন। আরে বোন যে আপনার ভাগ পাবে, এটা আল্লাহর বিধান। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান। আপনি দাম্ভিকতা দেখিয়ে, আপনি ক্ষমতা দেখিয়ে বোনকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, বিভিন্ন ছলচাতুরি করে, বিভিন্ন খাতা কলমের ঘোচা মেরে, টাকা দিয়ে জমিনে আমিন নামিয়ে আপনি টাকা আত্মসাৎ করে নেবেন, জমিন ভোগ করে নেবেন। মুসলমান, আপনি আল্লাহর আইনকে তাহলে মানলেন? কথা বলেন। আল্লাহ বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে না। 1 বিঘা কেউ যদি জমি যদি মেরে খায়, আরে আপনি তো নিজের জমির আর আছে জানছেন, এত আপনার জমি শেষ, ইচ্ছাকৃত দলীয় দাপট, ক্ষমতা সবকিছু আপনার আছে, আপনি 1 হাত ওই জমির মধ্যে ঢুকিয়ে দেন। আছে না নাই? আছে না নাই? এগুলোকে আপনি কি করছেন? আল্লাহকে রাগান্বিত করছেন। কাকে রাগান্বিত করছেন? আল্লাহকে রাগান্বিত করছেন। আর আল্লাহকে যদি রাগান্বিত করে দেন, আল্লাহর আইনকে যদি আপনি নিজে যদি মানে বিরোধিতা করেন, আইনের যদি উল্টো দিকে চলে যান, দেশের আইনকে যদি আপনি না মানেন, তাহলে আপনি ক্রিমিনাল কি ক্রিমিনাল নয়? কথা বলেন। আপনি ক্রাইম করলেন কি করলেন না? পুলিশ যদি জানতে পারে আপনাকে ধরবে কি ধরবে না? ধরবে। তো আল্লাহকে আপনাকে ধরবে না? আল্লাহ একটা বিধান দিয়ে দিয়েছে, আল্লাহর বিধানকে আপনি মানবেন না, তা আল্লাহকে উপর থেকে তার নির্দিষ্ট যে পাওয়ার ক্ষমতা আল্লাহ দেখাবেন কি দেখাবেন না? দেখাবেন। শোনেন, রাসূলের আদর্শকে লঙ্ঘন করেন কি করেন না? আর আপনার ছেলে চুল কাটার স্টাইল বলে দিবে, জান ভাইতে আপনার ছেলে চুল কেটেছে কিভাবে? পিছনে নাই, মানে একদম নাই, মাঝখান দিয়ে কাট, মানে গাজনি। আপনার ছেলে চুল কাটার স্টাইল হচ্ছে মেসি। কি কথা বলেন? মেসি। আপনার ছেলে যে জার্সিটা পরে ঘুরে বেড়ায়, পোশাক ড্রেস পরে ঘুরে বেড়ায়, ওটা ব্রাজিল বা আর্জেন্টিনা বা কোন এক খেলার প্লেয়ারের একটা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। আছে না নাই? আপনার বউকে এবার আপনি রোজার ঈদে বা কুরবানি ঈদে, গত ঈদে যে পোশাকটা কিনে দিয়েছেন, ব্লাউজ, দেখেন ব্লাউজের চেহারা কেমন। আপনার স্ত্রী তখন কি বলছে, কোন ব্লাউজ নেবে? ওই সিনেমাতে ওই নায়িকা পড়েছে, ওই কাটিং এ তাকে নিতে হবে। আছে না নাই? আর আপনি কার আদর্শ গ্রহণ করছেন? আপনার প্রত্যেক জায়গাতে নবীকে না আদর্শ গ্রহণ করছেন না আল্লাহর আইনকে আপনি মেনেছেন? আপনি বাড়িতে রীতিমতো প্রত্যেক স্ত্রী থেকে শুরু করে সব জায়গাতে রাসূলের আদর্শকে গ্রহণ করা বাদ দিয়ে রাসূল যা বলেছে তার উল্টো নীতি মুসলমান ইন্ডিয়ান মুসলিমরা বেশি করছে। এই জন্য আপনার উপরে গজব আছে। কি আছে? কথা বলেন। গজব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন এই গজব থেকে মুক্তির পথ আছে। আমি আলোচনার শেষে টুক করে 1 মিনিটে বলে দেব এই গজব থেকে কিভাবে বাঁচবেন। মূল কারণ আসমানি
দরজাকে বন্ধ করতে হবে। আসমানের দরজা মানে আল্লাহ যে কারণগুলো বলেছে, আল্লাহ যে কারণগুলো বলেছে কারণকে আগে বন্ধ করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলেই আবারও এই ভারতবর্ষের বুকেই মুসলমানরা মাথা তুলে চলতে পারে এমন ব্যবস্থা করতে পারে কি পারে না? পারে কি পারে না? বদরে 313 জন সাহাবী ছিলেন। কতজন? বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন। আর বেধর্মী কাফের যারা ছিল তারা কত ছিল? কয়েক হাজার। মুসলমানরা বিজয় লাভ করেছে কি করেনি? 313 জনের যা পাওয়ার, যা ঈমান, ঈমানি জজবা যত বেশি থাকবে আল্লাহর সাহায্য তত বেশি আসবে। বদরের ঘটনা একটা বলি, সূরা আনফাল খুলবেন, সূরা নম্বর 8 আয়াত নম্বর 48 48। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা সহ পড়ে নেবেন, অথবা আহসানুল বায়ান এটা পড়তে পারেন। বদরের যুদ্ধের কয়েকদিন আগে ইবলিস শয়তান, কি নাম বললাম বলেন তো ভাইজান? ইবলিস শয়তান। ইবলিস সুরাকা বিন মালিক বনু বকর গোত্রের একজন প্রভাবশালী, ক্ষমতাবান, দাম্ভিক এক নেতা, অনেক পাওয়ার। ইবলিস শয়তান করেছে কি জানেন? ওই সুরাকা বিন মালিক কাফের, দাম্ভিক, ক্ষমতাবান ওই ব্যক্তির রূপ ধরেছে, ওকে বেঁধে রেখে দিয়েছে, ওর রূপ ধরেছে। ধরে তখন কুরাইশ গোত্র, কুরাইশ গোত্র মানে শেষে মুসলমানদের অ্যান্টি, মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ওই গোত্রের মানুষের কাছে চলে গেছে। গিয়ে তখন কুরাইশ গোত্রের মানুষের সামনে গিয়ে বনু বকর গোত্রের এই যে সুরাকা বিন মালিক, যিনি আসলে সুরাকা বিন মালিক না, এর কে? ইবলিস। ও গিয়ে তখন জ্বালামি ভাষণ দিয়েছে, কঠিন ভাষণ, রক্ত গরম করে দিয়েছে যে হ্যাঁ, আমি সুরাকা বিন মালিক বলছি, মুসলমানের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করব। যতক্ষণ পর্যন্ত মুসলমানরা যুদ্ধে না হারছে ততক্ষণ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না। আমি আমার সঙ্গবঙ্গ সব নিয়ে মুসলমানের বিরুদ্ধে আসবো। কুরাইশদেরকে সাহস দিচ্ছে। আর কুরাইশের নেতারা ভাবছে বাপরে বাপ, সুরাকা বিন মালিক যদি আমাদের সমর্থনে চলে আসে, আমাদের পক্ষে চলে আসে, মুসলমানকে পা হাতের খেল, যখন তখন মেরে আমরা কবর দিয়ে দিতে পারি। এখন সুরাকা বিন মালিক এসে এই কথা বলার কারণে কুরাইশদের একদম মানে কনফিডেন্স 100%, এটা পারবেন আমাদের সঙ্গে, কারণ সুরাকা বিন মালিক আছে, তার সমর্থন আছে। এখন আমাদের দেখেন না, যদি কোন দেশকে যদি আমেরিকা সমর্থন দেয়, যদি বলে আমেরিকা আমি সমর্থন দিলাম, যদি হামলা করে তো আমি দেখে নিব, আমেরিকা যদি একবার বলে, তো সেই দেশ ভয় আর হামলা করে 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 না কেন? মানে আমেরিকা সুপার পাওয়ার, মানে ও যদি কাউকে যদি সমর্থন দিয়ে দেয়, মাথায় হাত বলে দেয়, তার দিকে বাঁকা চোখে তাকায় না, অনেক বেশি ভয় পায়, তখন যুদ্ধ থামিয়েও দেয়, আছে না নাই? তো সুরাকা বিন মালিক হচ্ছে প্রভাবশালী, ক্ষমতাবান নেতা। যখন সে যখন বলছে যে আমি কুরাইশের পক্ষে, মুহাম্মদের বিরুদ্ধে, এখন বলেন তো তাহলে কুরাইশদের দাম্ভিকতা তখন কত হতে পারে, তাদের মানে এনার্জি কি পরিমাণ হতে পারে। তাই নিশ্চিত এই বদরে মুসলমানকে শেষ করে দেব। কিন্তু আসলে কি সুরাকা বিন মালিক ছিল না? ও কি ওই ইবলিস শয়তান ডাইরেক্ট রূপ ধরে চলে এসেছে। সূরা আনফাল 38 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়ে নেবেন ইবনে কাসির থেকে। যখন বদরের মাঠে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, রীতিমতো ইবলিস সুরাকা বিন মালিকের সুরাত ধরে তরবারি নিয়ে মুসলমানের সঙ্গে যুদ্ধ করছে, মরণপণ লড়াই চলছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও মুসলমানের পক্ষে লড়াই করো। ফেরেশতা মিকাইল, ইসরাফিল সব ফেরেশতা আসমান থেকে নামতে শুরু করে দিয়েছে। ইবনে কাসিরের ব্যাখ্যা, যখন ফেরেশতা জিবরাইল যখন তার পা যখন মাটিতে পড়েছে, একদম মরুভূমির বালি মানে উল্টে শুরু করে দিয়েছে। আর সুরাকা বিন মালিক সুরাত দাঁড়িয়ে ইবলিস তখন দেখছে যে স্বয়ং ফেরেশতা জিবরাইল তরবারি নিয়ে চলে এসেছে। ও তখন তার নিজের তরবারি ফেরাতে ভেঙে দৌড় পালানোর চেষ্টা করছে, পালাচ্ছে। আর পিছন থেকে ওই কুরাইশ গোত্রে একজন তার কলার কাছে, কোথায় যাচ্ছ তুমি? আর তুমি বক্তব্য দিয়ে নিয়ে আসলে তুই যুদ্ধক্ষেত্রে পলায়ন করবে না, তুই এখন যুদ্ধক্ষেত্রে সেখানে ফেলে পালাচ্ছ। ওর কলারটাকে ধরেছে। আর এই শয়তান ইবলিস তখন বলছে যে আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। এ বলছে, তাকে বুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ও দৌড়তে শুরু করছে। আর চিৎকার করে কি বলছেন জানেন? শয়তান ইবলিস তখন বলছে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। কে বলছে বলেন তো? সূরা আনফালের 38 নম্বর আয়াত।
ইবলিস শয়তান বলছে ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ তিনি শাস্তি দানে কঠোর। এই কথা বলছে, শয়তান পালাচ্ছে। শয়তান আল্লাহকে ভয় করে। মুসলমান, আপনি ভয় করেন? শয়তান বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে কঠোর। মুসলমান, আপনি বিশ্বাস করেন? আপনার ভেতরে কতটুকু আছে? কতটুকু ভয় করেন রবকে? কতটুকু আল্লাহকে ভয় করেন? মুসলমানের বাচ্চা ও মশাকে যত ভয় করে অতটুকু ভয় আপনি আল্লাহকে করেন না, এটা নিশ্চিত। মশার ভয়ে মশারি টাঙিয়ে আপনি ঘুমিয়ে থাকেন, মশারিতে হয় না। কি করেন আপনি? গুড নাইট অয়েল ব্যবহার করেন, তাতেও আপনার হয় না। শৈলে অয়েল মাখেন, তাতে হয় না। ইলেকট্রিক র্যাকেট ব্যবহার করেন, আপনার হাজার রকমের পরিকল্পনা এক মশা থেকে বাঁচার জন্য। আছে না নাই? আছে না নাই? আছে। শোনেন, যদি বাঁচতে চান, আসমানি গজব থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহর আদেশকে লঙ্ঘন করা বন্ধ করে দেন, নবীর সুন্নাতকে পদদলিত করা বন্ধ করে দেন। আল্লাহ সুবহানাহু বলছেন সূরা আয়াত নাম্বার 11, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বাংলা মানে করলে হয় ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বাংলা মানে আল্লাহ সেই জাতির, সেই ব্যক্তির ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ নিজেরা পরিবর্তন না হচ্ছে। আল্লাহ কি শর্ত দিয়েছে? কি শর্ত দিয়েছে? আল্লাহ বলছেন আমি তোমাদের ততক্ষণ পরিবর্তন করব না, ততক্ষণ তোমাদেরকে সফলতা দেব না, ততক্ষণ তোমাদের উপরে রহমত বর্ষণ করব না, যতক্ষণ তোমরা নিজেদেরকে পরিবর্তন না করো। যদি বাঁচতে চান, আগে নিজে পরিবর্তন হয়ে যান, আপনি আল্লাহর হয়ে যান। দেখেন আল্লাহ আপনাকে কিভাবে সহযোগিতা করেন। আল্লাহ বদরের প্রান্তে 3000 ফেরেশতা প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ ফেরেশতা কেন নাই? ফেরেশতা মারা গেছে? হ্যাঁ, ফেরেশতা কি মারা গেছে নাকি? আচ্ছা, আল্লাহ কি আবার ফেরেশতা প্রেরণ করতে পারে না? এই ভারত ভূমিতে পারে না? শর্ত কি? আপনি আল্লাহর হয়ে যান। আপনি নিজেই তো, আপনার মুখে এত দুর্গন্ধ, টয়লেটের মতো গন্ধ, ফেরেশতা আপনার কাছে আসবে? সবসময় বিড়ি খাবেন, জর্দা খাবেন, আলাপাতা খাবেন, দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে ঘুরে বেড়াবেন, আর আপনার মুখে শয়তান আসতে চায় না, শয়তানও লজ্জাবোধ করে, তো আপনার কাছে ফেরেশতা আসবে? আপনার বাড়িতে ছবি মূর্তি একদম সাজানো, বাপ মারা গেছে তার ছবি বাড়িতে সাজিয়ে রেখে দিয়েছে, তা আপনার কাছে ফেরেশতা আসবে? আপনার ঘরে ফেরেশতা ঢুকবে? যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে তো রহমতে ফেরেশতা ঢুকে না। যার মুখে দুর্গন্ধ পেঁয়াজের, রসুনের, পেঁয়াজ খাওয়া হারাম না, দুর্গন্ধ হয়, এই যে নবী বলছেন মসজিদে খেয়ে যাবে না, কারণ ফেরেশতারা কষ্ট পায়, তোমার মুমিন ভাই কষ্ট পায়। তো আপনি 24 ঘন্টা আপনি জর্দা খেয়ে থাকেন, আপনি বিড়ি খেয়ে থাকেন, দুর্গন্ধযুক্ত মুখ, তো এই মুসলমানের কাছে ফেরেশতা আসবে? আপনার সহযোগিতা করতে আসবে? আরে ফেরেশতা আসবে না, শয়তান আসতে লজ্জাবোধ করে। শয়তান মনে করে যে বেটা তুই যা শয়তান, তুই যা বদমাশ, আমি গেলে তোর কাছে হয়তো আমি নিজে ফেল করে যাব। শয়তান আপনার কাছে ভয় পায়। শোনেন, পরিবর্তন হন, দেখেন আল্লাহর রহমত আসবে। পরিবর্তন হবেন না, এইভাবে এসআইআর, এনআরসি, নানাবিধ সমস্যা আপনার আসবে, ডিটেনশন ক্যাম্পে আপনার রুখতে হবে। এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব। মুসলমান, পরিবর্তন হন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। শেখ চলে এসেছে, আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। প্রায় মসজিদে শুক্রবার দিন জর্দার কোটায় টাকা ওঠানো হয়। এটাকে টাকা ওঠানো যাবে কি যাবে না? মানে ওই প্যাকেট যেটা আছে সেটা জর্দার। শোনেন শোনেন, জর্দা কি মানে রীতিমতো ছিল নাকি? মানে জর্দা থাকে বা টাকা দেন নাকি, এরকম নাকি? না, জর্দা শেষ হয়ে গেছিল কোন এক কালে, তবে সেটা ধুয়ে মুছে এখন টাকা তোলার ব্যবহার করা হয়, এরকম কিছু কি? নাজায়েজ, হারাম না, তবে এরকম অপবিত্র জিনিসকে প্রমোট করা মসজিদে উচিত নয়। তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে একে অপরের সহযোগিতা করবে, মন্দ কাজের কোনো সহযোগিতা করবেন না। যেহেতু এটা জর্দার মানুষের মধ্যে সন্দেহ সংশয় চলে এসেছে, মানুষের কাছে খারাপ মনে হচ্ছে, এটাকে বর্জন করা উচিত। ইমাম মালিকের একটা উসুল, যদি কোনো জায়গায়, কোনো গ্রামে, কোনো সুন্নাত কেউ মানুষ যদি মন্দ মনে করে, মানে মুস্তাহাব, সুন্নাত না সরি, মুস্তাহাব আমলকে যদি কেউ মন্দ মনে করে, তাহলে সেই গ্রামে, সেই জায়গাতে সে মুস্তাহাব আমলটা করাটা বর্জন করা উচিত। যেমন দক্ষিণ আফ্রিকার সাইডে ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া বেশিরভাগ ওই জায়গাতে চলে। তো ইমাম মালিক এই কাছে যখন প্রশ্ন করেছিলেন যে আমাদের অত্র অঞ্চলে কেউ যদি বাবরি চুল রাখে, কি চুল? বাবরি চুল রাখে, তো মানুষটাকে ভণ্ড বলে।
মানুষটা খারাপ মানুষ মনে করে, কারণ এই ধরনের চুলগুলোকে তখনকার মানুষ ওই অঞ্চলের দক্ষিণ আফ্রিকা ওই সাইডের ওই জায়গাতে মানুষ যারা পাপী খারাপ বদমানুষ তারা রাখে। চুল দেখলে মানুষ তাকে বিরক্ত হয়ে যায়, রেগে যায়, কি একটা ভণ্ড প্রতারক। ইমাম মালিক বলেছে ওই অঞ্চলের জন্য ওই জায়গাতে এই চুল রাখা মুস্তাহাব নয়, বর্জন করা মুস্তাহাব। কেন? কারণ মুসলমান যদি চুল রাখে মানুষ তাকে তার মতো মনে করে, খারাপ মনে করবে, তার মেসেজই কবুল করবে না, দাওয়াতই কবুল করবে না। এটা একটা উসুল। শুকরান। কিছু টিকটকার নামাজ পড়ে না, আবার গলায় মালা পরে থাকে, আর কিছু ইসলামী ভিডিও পোস্ট করে, বলে শেয়ার না করলে হাত পচে যাবে। এই যে ফেসবুকেও জাল হাদিস, যদি শেয়ার না করলে যদি হাত পচে যায়, তো যে লিখছে সে জানলো কিভাবে হাত পচবে? কোন বৈজ্ঞানিক প্রমাণ আছে? কোন সায়েন্টিফিক প্রমাণ আছে? জ্ঞান দুই দিক থেকে আসতে পারে, হয় সায়েন্টিফিক কোন প্রমাণ অথবা ওই, তাই তো নাকি? তো বিজ্ঞান তো আমাদের বলছে না না এরকম শেয়ার টেয়ার না করলে পচে, এর কোনো ভিত্তি নাই। এটা তো আমরা মেডিকেল সায়েন্স থেকে জেনে নিয়েছি। আর জ্ঞানের দ্বিতীয় উৎস কি? ওহি, হয় কোরআন বা হাদিস। তো কোন আয়াতে আছে? হাদিসে কোন জায়গাতে আছে? নাই। তো মানুষ পরোক্ষভাবে বলতে চাই যেহেতু একটা ইসলামিক বক্তব্য আমি চালিয়েছি, শেয়ার করবি না হাত পচে যাবে, তো রিলেটেড একটা হাদিস, মানে এটা ফেসবুকে জাল হাদিস। একটা ছবি দিয়েছে, বলছে আমিন না লিখে কেউ যাবেন না, 50 জন মানুষকে যদি শেয়ার করেন আপনার মনের আশা পূর্ণ হবে। এটা হচ্ছে ফেসবুকে জাল হাদিস। মানে জাল হাদিস শুধু শেষ হয়ে তৈরি হচ্ছে এমনটা নয়, এখন ফেসবুকে জাল হাদিস তৈরি হয়। মানে যা মন চায় বলছে এটা হাদিসে আছে। বলছে মানে ভালোবাসা ভাঙা আর মসজিদ ভাঙা সমান। কিছু আগে পোস্ট করেছে একজন, মানে ওকে ওর গার্লফ্রেন্ডের টাকা দিয়েছে, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, ও তো ওর বলছে যে ভালোবাসার সম্পর্ক ভেঙে দেওয়া আর মসজিদ ভাঙা দুটোই সমান। মানে ওটা জাল হাদিস তৈরি করেছে, চিন্তা করেছেন? তো এগুলো সব ভিত্তিহীন কথা, এগুলো থেকে দূরে থাকবেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, ওয়া আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়ে আলোচনা করবেন। এরপর শাহিনুর রহমান আছে, উনি শেষে আসবেন। ঠিক আছে, থাকবো তো ইনশাআল্লাহ? কেউ উঠবো না ইনশাআল্লাহ? আরে 364টা দিন নিজের কাজে দিয়েছেন, অন্তত পক্ষে একটা দিনও নয় 3-4 ঘন্টা অনড়ভাবে বসে থাকেন। পারবো তো ইনশাআল্লাহ? আর যারা চাচ্ছেন যে না মাঝখানে একটু প্রস্রাব পায়খানা আছে, ফিরে আবার চলে আসেন, ঘুমিয়ে পড়েন না। আর বিড়িখোর যারা আছেন এখানে বিড়ি ধরেন না, ওই দূরে গিয়ে খেয়ে আবার চলে আসেন, তবুও আসেন, চলে যান না। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান ওয়া হাসানান জাযা। এতক্ষণ পর্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য আপনাদের সামনে পেশ করছিলেন মাননীয় জনাব বেরাদার রাহুল সাহেব। সত্যিকারই তিনি যা তথ্য দিয়ে আলোচনা করলেন, এটা ঐতিহাসিক আলোচনা আজকের আমাদের জালসার জন্য। অতএব আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন এইভাবেই বলিষ্ঠ কণ্ঠে নির্ভীক চিত্তে জাতির সামনে কোরআন এবং সহিহ সুন্নাহ তথা বিশ্বের ইতিহাস যেন তুলে ধরতে পারেন। এবারে আপনাদের সামনে আসছেন ফাজিলাতুল শেখ মতিউর রহমান উমরি সাহেব। অতএব কেউ যাবেন না, বসে